ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। দেখতেই পাচ্ছেন এখন রাস্তার দিকে যাচ্ছি। আসলেই আমরা দুজন এখন যাচ্ছি কলে। সকাল থেকেই জল নেই বলতে এক পট জল ছিল। রাইর পাপা খেয়ে রওনা দিল। সকাল সকাল আজকে রান্না হয়ে গেছে। হ্যাঁ, রান্না হয়েছে বলতে শুধু ভাত করেছি, একটু ডিম ভেজে দিয়েছি। রাইর পাপা 9টার মধ্যে খেয়ে টিউশনে গেছে, মানে সকালে টিউশন ছিল না। আজকে হচ্ছে মার্চ মাসের 1 তারিখ আর শনিবার, যে জন্য আমার কিন্তু টিউশন নেই। তো যাই হোক, রাহির বাবা সকাল থেকে দেখলাম টিউশন নেই, 9টার সময় মানে বেরোলো। তো ওই জন্য একেবারে খেয়ে বেরোলো। তো কলসি ধাক্কা লেগেছে, কিচ্ছু হবে না, চলো তাড়াতাড়ি চলো। চলো 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 এত দে। হ্যাঁ, কারেন্ট নেই, জল দেবে না। সকাল থেকেই কারেন্ট নেই। তো যাই হোক, ওই জন্য জল টল কিছু আসেনি। চলে এসো, কি দেখছো অত, চলো। তো এখন সবজি কিছু কাটা হয়েছে, কচু আর আলু দিয়ে রান্না হবে। তো রাহির বাবা ঘেরি থেকে কিছু মানে চিংড়ি মাছ এনেছিল, তো সেই চিংড়ি মাছগুলো এখনও কাটিনি। ওটা কচু দিয়ে আর আলু দিয়ে রান্না হবে। কল থেকে গিয়েই কিছু থালা বাসন আছে আর কিছু জামা কাপড় আছে, ওগুলো সব ধুতে হবে। আর তাছাড়া কিছু মাছ আছে, ওগুলো কাটতে হবে। কেটে পরিষ্কার করে এই যে এখন রান্না করে এলাম, আর ওগুলো ধোয়াধুয়ি হয়ে গেছে। তো আজকে রান্না হচ্ছে দুপুরবেলা ওই ছোলা কচু দিয়ে আলু দিয়ে রান্না হচ্ছে, আর চিংড়ি মাছ দিয়ে। আর এই যে ফুটফুটি মাছ আর কিছু বেলে মাছ ছিল, একটু ভেজে নিয়েছিলাম, তো সেইগুলো এর মধ্যে পড়ে গেছে। তো এখন তো তরকারি সবে মানে বসিয়েছি, একদম গলে গিয়ে পুরো তরকারিতে কাঁটা হয়ে যাবে। তো এইগুলো তুলে নিলাম আর কি। আর তেলের মধ্যে একটু আদা আর পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে আর হলুদ লবণ দিয়ে কষে নেব ভালো করে। আর এই যে এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এর থেকে কিছু ওই মানে কচুতে দেবো, আর সঙ্গে ওই কচুর লতিও ছিল আর কি, মানে গতকাল না একটা জায়ের বাড়ি থেকে এনেছিলাম। তো মানে পুকুরে আর কি লাগাবো বলে, তো তার কিছুটা কচু ছিল, তো ওই জন্য তরকারি হয়ে যাচ্ছে একটা, আর লতি ছিল ওটা হয়ে যাচ্ছে, আর বাকিটা পুকুরে লাগিয়েছি আর কি। কি তুলবো? ফুল তুলবো? ফুল তুলবো? তুমি ফেলে দেবে আর আমি তুলবো? ভালোই তো কাজ দিয়েছো আমাকে। ভালোই তো কাজ দিয়েছো আমাকে। হ্যাঁ, এরকম নিচে ফেলে দেবে আর আমি তুলবো? হ্যাঁ, তুমি ফেলে দেবে। রাহি একটু খাওয়ালাম, রাহি কাশি হচ্ছে তোমার। সোনাকে একটু খাওয়ালাম, কিছুই খেতে চায় না, শুধু বলে ভাত ভাত, কিন্তু ভাতটাও খেতে চায় না। আর অন্য কিছু দিলেও তো খেতেই পারে না, মানে খাই না। ওর গালে মানে অরুচি হয়েছে আর কি মুখে। তো একটু আগে আপেল আর ওই মানে আমন্ড বাদাম ছিল, আমন্ড বাদাম আর আপেল ওকে বেটে বেটে দিলে ও বেশ ভালো খায়। তো হঠাৎ করে মনে হলো আমার মেয়ে ওই আপেল আর আমন্ড বাদাম একসঙ্গে ভালো করে পেস্ট করে যদি মানে দেওয়া হয়, ও ভালো খায় আর কি। ও ছোটোর থেকে বেশ ভালো খেত, তো ওই জন্য ওর বাবা মাঝে মাঝে আমন্ড বাদাম এনে রাখতো। তো আজকে সেই কৌটা খুঁজে বের করলাম, 2-4টে ছিল, আর মাঝে খাওয়ানো হতো না আর কি। তো ওই জন্য খোরটা আর কি খোঁজও নেই। ওরকম করে ঝুঁকিস না, পড়ে যাবি। না কোলে না, এখন বসো, আমি আছি। আচ্ছা, তো এক্ষুনি বেটে দিলাম শিলে। তো এক্ষুনি শিলে বেটে দিলাম, দেখি সোনা বেশ ভালো খেয়েছে, পেটটা একটু ভরেছে, তো ওই জন্য বসে বসে খেলছে। রাহির বাবা টিউশন 2টো থেকে, আর সে আসবে 9টা 9:30টার সময় আর কি, মানে 3টে জায়গায় পড়াবে। আর আমার তো সকাল বিকাল আজকে ছুটি। আজকে ওই রান্নাবান্নার পরে আর কোনো ভিডিও করা হয়নি, রান্না কমপ্লিট করতে পারছি না, তার মধ্যে এখানে আবার 2টো বেজে যাচ্ছে, রাহির পাপার মানে খেয়ে যাবে। তো ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি, আর এদিকে আবার ভাত দিচ্ছি আর কি, ওই জন্য আর ভিডিও করিনি। আর কচুর লতিটা মানে রাহির পাপারও গাল চুলকেছে, আমারও গাল চুলকেছে, আমি একটু আগে খেলাম। এখন কিন্তু সময় হচ্ছে 4:31, খেতে ইচ্ছে করছিল না, তো আমি একটু খেলাম, তারপরে মেয়েকে খাওয়ালাম। আর এসেছি এখন এইখানে। কি একটা পাখি ডাকে এরকম করে, দেখতে পাই না, কোথায় যে লুকিয়ে লুকিয়ে ডাকে।
এই দুটো নারকেল গাছ দেখছেন, এই দুটো নারকেল গাছের মাথাটা তো ফাঁকা, ওই দুটো গাছেই দুটো শালিক পাখি বাসা করেছে। মানে এই সময়টা ওরা ডিম টিম পাড়ে, এই সময় থেকে বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত শালিক পাখি ডিম পাড়ে। তো ওখানে দুটো গাছেই আর কি এক্ষুনি এসে বসলো, ওই দেখুন একটা উড়ে চলে গেল, আর ওইখান থেকে একটা উড়ে গেল। ওরা ওখানে বাসা করেছে, আর কাক বাসা করেছে ওই জায়গাটায়, আর ঘুঘু ওই যে দেখুন আবার এসে বসলো, আর ঘুঘু বাসা করেছে ওই দিকটায়। কোকিল কেমন করে ডাকে শোনা, বলো কু। কোকিল কেমন ডাকে, এই যে সোনাকে খবর দিয়েছি পিছন দিকে, পিছনটা দেখা, পিছনটা দেখা, ওদিক পিছনটা দেখা, একটুখানি ছুটে রয়েছে, একটুখানি একটুখানি খোপা হয়েছে, এখানে দেখ কয়টুকু খোপা হয়েছে, কয়টুকু খোপা হয়েছে, কয়টুকু খোপা হয়েছে, হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর এখন সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে, আর মানে ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে মশারিটা টাঙাইনি, সন্ধে হলেই আমি মশারি টাঙাই, কিন্তু আজকে টাঙাইনি। এই যে মশা মারার যে ব্যাট, তো সেটা হাতে নিয়ে বসেছি, সেটা হাতে নিয়ে এই যে বসেছি। আর মানে মশারি টাঙালে না ঘরটা একদম মানে কি বলবো হয়ে যায়, তখন আর বসে কথা বলাও যায় না আর কিছু করাও যায় না। তো ঘরের মধ্যে দেখছি খুব কম মশা আছে, আর খুব বেশি ঠান্ডা নেই। তো আমি একটু ফুল হাতা জামা আর ফুল মানে এই যে প্যান্ট আর কি, হালকা যে জামা আর কি, তো সেটাই পরিয়ে দিয়েছি। কেননা মানে গায়ে এখন মানে খুব মোটা জিনিস দিলে গরম লাগছে, কিন্তু হালকা পাতলা কিছু দিলে তবেই আর কি ভালো। কিন্তু আমার মেয়ে গায়ে কিছু রাখে না, তো ওই জন্যই একটা ফুল হাতা জামা পরলাম, মানে সোয়েটার না আর কি। তো যাই হোক, সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর সন্ধে হলেও মানে ঘুমিয়ে যায়, মানে সারাদিন যেহেতু খুব ঘুম হয় না। তো আমার একজন বন্ধু কমেন্ট করেছেন যে বড় ভিডিও দাও, প্রিয়াঙ্কা নাম। আমার অনেক বন্ধু আছেন, আমি তো মানে কি বলবো, নাম দেখলেই বুঝতে পারি যে প্রতিদিন আমার ভিডিও দেখেন আর প্রতিদিন কমেন্ট করেন, আমার ভীষণ ভালো লাগে। তো বলেছেন যে হচ্ছে আমার মানে একটু বড় ভিডিও চাই আর কি, আমার ডেলি রুটিনের যে ভিডিওতে একটু বড় ভিডিও চাই। তো এবার থেকে চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব এবার থেকে একটু বড় ভিডিও দেওয়ার জন্য। তবে আজকে ভিডিওটা অনেকটা ছোটো হয়েছে, তো পরের দিনে ভিডিওতে দেখা হচ্ছে। আর ভীষণ ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন সবাই।